গুড ইভিনিং। দেখো, আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটা দশমিক সংখ্যাকে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যেতে পারি সেটা দেখাবো। ঠিক আছে, দশমিক সংখ্যা তার মানে আগের ক্লাসে তোমরা কি করেছো? আহ, তোমরা দশমিক ছাড়া সংখ্যাকে দেখেছিলে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে গেছিলাম। আজকের ক্লাসে দেখাবো দশমিক সংখ্যাকে কি করে নিয়ে যাওয়া যায়। তো আমি আগে একটা সংখ্যা নিয়ে নিই। ধরো সংখ্যাটা নিলাম 6.45। তো এই সংখ্যাটা ডেসিমেলে আছে, খেয়াল করো এটা কিসে আছে, ডেসিমেলে। তো এটাকে নিয়ে যাব বাইনারিতে। তো আগে আমি বলে দিই যে দশমিকের আগের পার্টটা তো তোমরা অলরেডি শিখেই গেছো। দশমিকের আগের পার্টটা মনে হয় মনে আছে তোমাদের, যে 6 আছে, 6কে প্রথমে 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 3। ভাগশেষ কত হবে? 0। আচ্ছা, 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 1। ভাগশেষ কত হবে? 1। আবার 1কেও আমরা 2 দিয়ে ভাগ করব। যতক্ষণ না ভাগফল 0 হবে ততক্ষণ ভাগ করে যেতে হবে। তো ভাগফল কত হবে? 0। আর ভাগশেষ কত হবে? 1। এবার উল্টো দিক থেকে, মানে নিচের দিক থেকে ওপর দিকে আমি দশমিকের আগের সংখ্যাগুলোকে লিখে দেব। সেটা হলো উত্তর। তার মানে কত হবে? 1 1 0। তার মানে 6 এর বাইনারিটা হলো 110। বুঝতে পারলে? আচ্ছা, একই রকম ভাবে যদি আমরা 0.45 কে কনভার্ট করতে যাই, তখন আমাদের কি করতে হবে? 0.45 কে 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারছো? 2 দিয়ে গুণ। আচ্ছা, 2 দিয়ে গুণ করলে প্রথমে গুণফল কত হবে? 0.990 হয়। 0 মানে 0.9 এর পর জিরোটা লেখা না লেখা সমান। তো সেই জন্য এটাকে আমি বাদ দিচ্ছি। 0.9 হলো আর কি। এবারে আমি কি করব? 0.9 কে আবার 2 দিয়ে গুণ। আচ্ছা, দেখো কি হচ্ছে। 9 দুগুণে 18, তার মানে হবে কত? 1.8 হবে। ঠিক আছে, এবার কি করব? ওই 1টাকে বাদ দিয়ে দেবো, ছেড়ে দেবো। 0.8 কে তুলে নিয়ে আবার আমি 2 দিয়ে গুণ করব। কত হবে দেখো তো? উত্তর হচ্ছে 8 দুগুণে 16, 1.6। আচ্ছা, এবার কি করব? 0.6টাকে তুলে নেব। 0.6টাকে তুলে নিয়ে আবার আমি 2 দিয়ে গুণ করব। কত হবে? 1.2। 1.2। এবার কাকে গুণ করব? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 0.2কে নিয়ে আবার 2 দিয়ে গুণ করব। কত হবে? 0.4। আর যদি 0.4কে 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? উত্তর হচ্ছে 0.8। আর কিন্তু করব না। কেন করব না? খেয়াল করে দেখো, 0.8 আগে এসে গেছে। তার মানে যদি আমি আবার গুণ করি তাহলে পরে উত্তরটা কিন্তু মানে এই একই জিনিস আমার চলতেই থাকবে। সেই জন্য আর কিন্তু আমি গুণ করব না। ঠিক আছে, এইবার আমি কি করব? উত্তর লিখবো। তো উত্তরে কোন সংখ্যাগুলোকে লিখবো খেয়াল করো। যেগুলোকে আমি বাদ দিয়েছি, মানে এইগুলোকে। হ্যাঁ, প্রথম উত্তরে আসবে আমার কত? এইটা। কত আসবে? 0। আচ্ছা, সেকেন্ড কত, কোনটা আসবে? এইটা, তার মানে 1। তার মানে আমি এই দিক থেকে এই দিকে, এই ডিরেকশনে দশমিকের আগের যে সংখ্যাগুলোকে ছেড়ে দিলাম ওগুলোকে লিখবো। তার মানে 0 1 1 1। আর তারপর দুটো জিরো আছে। এই জিরো দুটো ডান দিকে তুমি চাইলে লিখতে পারো অথবা নাও লিখতে পারো, কারণ এগুলো লেখা না লেখা সমান। ঠিক আছে, মানে উত্তরে এই এই লাস্টের যে দুটো আছে সেই মানে জিরো দুটোকে লেখাও যায় নাও লেখা যায়, কারণ ওগুলো কোনো ভ্যালু নেই। কারণ দশমিকের পর তোমরা জানো যে একদম ডান দিকে যদি জিরো থাকে সেই সংখ্যার ভ্যালু থাকে না। তো এই হচ্ছে পদ্ধতি। বুঝতে পারলে? তো এই পদ্ধতিটা তোমরা একটু বাড়িতে পারলে প্র্যাকটিস করে নেবে। আর দেখবে হয়তো পারবে। আমার মনে হয় এটা খুব একটা কঠিন না। শুধু খেয়াল রাখবে যে যখন আমরা পুনরায় গুণ করব তখন দশমিকের পরের পার্ট যে অংশটাকে ছেড়ে দিয়েছি সেইটাকে তুলে এনে
আবার 2 দিয়ে গুণ করব। এবং যদি দেখা যায় যে ওই একই সংখ্যা রিপিট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, মোটামুটি ভাবে 4-5 ঘর যাব, তারপর ছেড়ে দেবো। ঠিক আছে, তখন বলবো অ্যাপ্রক্সিমেটলি এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি দূর যাবে না, কারণ তোমাদের ক্ষেত্রে যেহেতু তোমাদের এমসিকিউ থাকবে, তো তোমাদের উত্তরগুলো এমনভাবেই থাকবে যেখানে হয়তো ওই 2 ঘর 3 ঘরেই মিলে যাবে। ঠিক আছে, এবং মিলে যাওয়ার অর্থটা হলো ওই দশমিকের পর ডান দিকে শূন্য হয়ে যাওয়া, মানে 1 পয়েন্ট যদি 0 হয়ে যায় তার মানে বুঝে যাবে যে ওটা মিলে গেল, তারপরে কিন্তু আর আমাকে গুণ করতে হবে না। ঠিক আছে, তো আজকের ক্লাসে এটাই করালাম, আর কিছু করাবো না। একটা অঙ্ক করতে দিচ্ছি, যদি পারো তো বাড়িতে একটু প্র্যাকটিস করবে। সংখ্যাটা হলো 13.35। এই সংখ্যাটাকে পারলে বাড়িতে একটু ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে দেখে নেবে। ঠিক আছে, একটাই কাজ দিলাম, যেহেতু এটা দশমিক আছে সেহেতু একটু বড় হবে। আর যদি কমেন্টে উত্তর জানাতে চাও জানাতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সকলকে, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।